গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখেল এলাকায় একটি গোডাউনে ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম তৈরির কাজ চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 আগস্ট 2025 তারিখ মঙ্গলবার মধ্যরাত 12:30টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী এবং সেনাবাহিনীর সমন্বয়ে নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির সময় প্রায় 25 লক্ষ টাকা মূল্যের 60টি অবৈধ ট্রলিং জাল, 17,000 টাকা মূল্যের 34 পিস ইয়াবা, 300 টাকা মূল্যের 10 গ্রাম গাঁজা এবং নগদ 73,230 টাকা সহ 3 জন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এখানে পুরনো জাল নতুন জাল যখন আমি আছি তখন তো বোট অটোমেটিক সবাই চলতো, পোস্টগার্ডের সামনে দিয়ে যেত আসতো, পোস্টগার্ডেরা সাহায্য করেছে এদেরকে আমার নিচ্ছকে দেখা। তারপরে এই কদিন আগে মাস 2 আগের থেকে তো এই গণ্ডগোলটা মারামারিটা, তা আমাদের কিছু জাল কিনা আছে, সেই জালগুলো তৈরি করে দিয়ে আমরা বাড়ি চলে যাবো। আমি বদলার লোক, আমাকে দেয় 2,000, এদেরকে দেয় 1,000, আরও লোক ছিল, আরও 7-8 জন, কিন্তু অত বাড়ির পাশাপাশি সব সন্ধ্যাবেলা সব বাড়ি পালিয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জানতাম বলতে 2 মাস কোম্পানিটা চালাইতেছে। এখন আমরা সুযোগ পাইলে আমরা বানাই দিয়ে দেয় যে কয়টা টাকা পাই, আমরা গরিব মানুষ, আমাদের কম টাকা। জাল কিছু আছে, জালটাকে তৈরি করে দিয়ে প্যাকিং করে দিয়ে আমার চলে যেতাম। জালগুলো তো ঠিক না, কিন্তু এরা তো, আমরা তো আর সাগরে যাই না। ওই যে আগের জাল কেনা আছে, আগের যে জালগুলো কেনা আছে, ওই জালগুলো ওই যে ওরা ফালাই দেবে, ওরা করে দিয়া গোডাউনে রেখে দেবে। আগে তো এসব কোনো বন্ধ ছিল না। ভারতে কি এটা বৈধ সব এই জাল চলে? আটককৃত ব্যক্তিরা হলেন আমল চন্দ্র বরগুনা, নাথ বিশ্বাস মংলা এবং আকাশ বিশ্বাস সাতক্ষীরা জেলার বাসিন্দা। এছাড়া পণ্ডিত বিশ্বাস, যার বয়স 38 বছর, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ভারতীয় নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশি করে উক্ত ব্যক্তির একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করতে আমরা সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পণ্ডিত বিশ্বাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন করে আসছিল।